আসসালামু আলাইকুম। নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম। ওয়েলকাম E4.2। আজকে আপনাদেরকে এই ডিজাইনটা করে দেখাবো। হোয়াটসঅ্যাপে এক ভাই সৌদি থেকে পাঠাইছে এই ডিজাইনটা। অনেকেই বলে যে ভাই আমার হোয়াটসঅ্যাপের ডিজাইন আপনার ওয়েলকাম E4.2-তে ওপেন হয় না, অথবা ওয়েলকাম 9-এ ওপেন হয় না। এই কী জন্য ওপেন হয় না, আর এই ডিজাইনটা পুরাটাই আপনাদেরকে আমি করে দেখাবো। এটা আরবিক লেখা, সৌদির একটা লোগো, সম্ভবত দেখে মনে হচ্ছে কোনো রেস্টুরেন্টের লোগো। তো যাই হোক, টোটালি সম্পূর্ণ ভিডিওটা দেখেন, অনেক কিছু শিখতে পারবেন। তো প্রথমে এই যে হোয়াটসঅ্যাপে, আপনার হোয়াটসঅ্যাপে যে ডিজাইনটা পাঠাবো, যে কোনো ডিজাইন হতে পারে। তো প্রথমে এই ডিজাইনটা ক্লিক করে এই যে ডাউনলোডে ডাউনলোডে ক্লিক করবেন। এই ইমেজটা আমার, এই লোগোটা আমার ডাউনলোড হয়ে যায়। আরেকটা আছে, ওটা আমি আরেক ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব। তো আজকে শুধু এই ভিডিওটা দেখাই। আরেকটা পাঠাইছে, এই যে এটা ওমান থেকে এই লোগোটা, এই যে লোগোটা পাঠাইছে। তো এটাও আমি করে দেখাবো। তো এই ভিডিওতে হয়তো সম্পূর্ণ দেখানো সম্ভব হবে না, দুটো ডিজাইন অনেক লং হয়ে যাবে গা। তো আমি প্রথমটা এই ডিজাইনটা আজকে করে দেখাবো। তো প্রথমে আমি ডিজাইনটা ডাউনলোড করছি, আমি এটাও ডাউনলোড করে, অথবা পরে আমি পরবর্তী ভিডিওতে আমি ডাউনলোড করে দেখাবো। তো ডাউনলোড করলে দিস পিসিতে এই ডাউনলোডে এই জায়গায় কিন্তু আসছে। তো এটারে কীভাবে আপনারা ওয়েলকাম E4.2, আমি যদি দেখাই, এই ডিজাইনটা কিন্তু ওয়েলকাম E4.2-তে ডাউনলোড হবে না, ওপেন হবে না। তো আমরা জানি যে ডিজাইন যে কোনো ইমেজ নিয়ে আসার জন্য ইনপুট গ্রাফিক্স, যেহেতু আমার ডাউনলোডে আছে, এই যে ডাউনলোডে ক্লিক করলাম, দেখেন আমার ইমেজটা শো করতেছে না, কারণ ইমেজটা আমার জেপিজি ফরম্যাট আছে, কিন্তু ওটা আসবো না, শো করবো না। তো এটার জন্য আমার কী করতে হইব, প্রথমে আমি ফটোশপে যাব। আমার ফটোশপ সফটওয়্যারটা ওপেন আছে। আমি প্রথমেই ফাইলে যাব, ওপেনে যাব। আমার ইমেজটা এই যে ডাউনলোডে আছে, এই যে ইমেজটা, এটা আমি সিলেক্ট করব, সিলেক্ট করে ওপেন দেব। ওপেন দিয়ে শুধু ইমেজের একটু আমি কোয়ালিটির একটু বাড়িয়ে নেব, আর কিছু করব না। পরবর্তী আমি সাইজ করব, রেজলিউশনটা আমি 25 আছে, এই জায়গায় আমি 150 বা 200 করে দেব, দিয়ে এন্টার দিব অথবা ওকে দিব। তো আমার রেজলিউশনটা একটু বাড়িয়ে দিলাম, কারণ ইমেজের কোয়ালিটি যাতে ভালো থাকে। এখন আমি সেভ করব। সেভ করার জন্য এক্সপোর্ট এক্সপোর্ট এস, আসার পরে এই যে জেপিজি ফরম্যাট আছে, আমি জেপিজি ফরম্যাট সিলেক্ট থাকার অবস্থায় এক্সপোর্ট করব। এটা আমি এটার নাম দিব, এটা কি আছে, আমি বি দিলাম, শুধুমাত্র নামটা বি দিলাম, অথবা লোগো দিলাম। লোগো নামে আমি এটি সেভ করবো, কই ডেস্কটপে সেভ করবো। ডেস্কটপে এই যে সৌদি নামে একটা ফোল্ডার আছে, এই ফোল্ডারের মধ্যে আমি সেভ করলাম। আমার ইমেজটা সেভ হয়ে গেল। এখন এটা আমার প্রয়োজন নাই, এটা আমি ক্লোজ করতে পারি অথবা মিনিমাইজ করে রাখতে পারি। মিনিমাইজ করে আমি রাখলাম। এখন আমি ওয়েলকাম E4.2-তে ওপেন করব। এই যে এক্সপোর্ট ইনপুট গ্রাফিক্স, আমি যেহেতু ডেস্কটপে রাখছি, ডেস্কটপে যাই সৌদি ফোল্ডারে রাখছি, এই যে লোগোটা এখন শো করতেছে। এখন যদি আমি ওপেন দিই, আমার ইমেজটা কিন্তু ওপেন হয়ে গেছে গা। এখন আমার এই যে বাইশ ডিজাইনটা পাঠিয়েছে, উনি বলছে যে আমার এই লেখাটা হবো 22 সিএম, আর এই টোটাল এটা হবো 8 সিএম। তাহলে এটা আমি প্রথমেই দুইভাবে আপনি ছোটো বড়ো করতে পারেন। প্রথমে আমি ইমেজটাকে ক্রপ করি, মানে একটু ছোটো করে নেই, গ্রুপ গ্রুপ বিট ম্যাপস রেক্টেঙ্গুলার দিয়ে আমার এইটুকু ডিজাইন আমি রাখলাম। ওকে, এখন ডিজাইন ছোটো করছি ঠিক আছে, বাট এই সাইড দিয়ে কিন্তু আমার এখনও ছোটো হয় নাই। এটার জন্য গ্রাফিক্স, আবার এই যে ফ্যানিলাইজ গ্রুপ, এখন আমার যে ছোটো করছে ওই বরাবর কিন্তু আছে। এখন এটা দুইভাবে, যেহেতু আমার 22 সিএম বলছে, 22 সিএমের জন্য আমি প্রথমে এমপেস করে আমি দেখবো কতটুকু আছে। এখানে একটা ক্লিক করব, এখানে একটা দেখব, এটা 396 মিলি, 396 মিলি, প্রায় 40 সিএমের কাছাকাছি, 40 সিএমের কাছাকাছি। তো এটা আমার মানে আরও ছোটো করতে হবে 22 সিএম। 22 সিএমের জন্য এটা আমার দুইভাবে করতে পারবেন। একটা হচ্ছে আপনার একটা
রান স্টিচ নিয়ে এখানে একটা ক্লিক করবেন, এই শেষ মাথাটা ক্লিক করবেন, এন্টার দিবেন। তাহলে এটা আমার আছে, আমি 498 উইথ আছে, তার মানে উইথে যদি 498 40 সিএম থাকে, তাহলে এটা আমি 22 সিএম করুন। 22 সিএম হইতেছে 220 মিলি। আমি এটাতে সিলেক্ট কইরা 220 মিলি দিলে এন্টার দিলাম, তাহলে আমার এটা ছোট হয়ে গেল। তাহলে ইমেজটা আমার এই বরাবর রাখতে হইব। এখন যদি আমি এটা মিলাই দেখি অথবা এমপেস করে যদি দেখি, এখান থেকে এখানে 236 প্রায় 22 23 23.5 সেমের মতো আছে। আমার আরেকটু ছোট করা লাগবে। শিপ অল বাটন চেপে ধরলে ও রেশিওর অনুযায়ী 4 সাইড থেকে ছোট হবে। এখন যদি আমি এমপেস করে দেখি, একটু জুম করি, এখানে একটা ক্লিক করুন, এখানে একটা 210 মানে 21 সিএম আছে। আমার আরেকটু বড় করতে হইব। ওকে, আমার আরেকটু বড় করতে হইব। আরেকভাবে করতে পারেন, ওটা আমি এই ভিডিওতে দেখালে অনেক লং হয়ে যাবে গা। আমি এইভাবে দেখাই, এখানে একটা, এখানে একটা 219 20 আছে, আমার 22 সিএমের মতন আছে। ওকে, এখন আমি ডিজাইনটা শুরু করব। তার আগে ডিজাইনটা আমি পজিশনে 0তে নিব, 0 0 এন্টার দিলে আমার ডিজাইনটা একবারে সেন্টার বরাবর থাকলো। আমি শুধু কিবোর্ড থেকে কে প্রেস করে ইমেজটা লক করলাম। যেহেতু দুই কালার, সেক্ষেত্রে আমি একটু জুম করি, এটার লেন্থটা কত আছে। যদি লেন্থ যদি 5 6 এর বেশি থাকে, তাহলে এটা তাতামি দিব। যেহেতু আমার এটা 18 লেন্থ আছে, এটা আমি তাতামি স্টিচ দিব। প্রথমে আমি যে কালারটা করবো, প্রথমে ব্লু কালারটা আমি করবো, তারপরে আউটলাইনটা করবো। আমি ব্লু কালার করার জন্য ইলিপস টুলটা ক্লিক করলাম, সেন্টার বরাবর রেখে এইভাবে যখন ড্রাগ করবো, দেখেন আমার কিন্তু এটা কমপ্লিট হয়েছে। আউটলাইনটা এন্টার দিলাম, এন্টার দিয়ে এটা কিন্তু রান স্টিচ আপনি নিয়ে নিছে। পরবর্তী এটা আপনি মিলাই দেবেন, মিলাইয়া এটারে সিলেক্ট থাকার অবস্থায় এটারে আপনি ফিল কালার করে দিবেন। ফিল কালার আমি তাতামি স্টিচ দিয়ে দিলাম। আমার তাতামি স্টিচ কিন্তু এটা নিয়ে নিল। এটারে আমি স্পেসিং আমি একটু বাড়িয়ে দিব, 60-এর ভিতরে রাখবো যাতে স্টিচটা কম থাকে। ওকে, আমি এই বরাবর রাখলাম। আমার স্পেসিংটা একটু বেশি হয়ে গেছে গা, আমি একটু কমায় রাখলাম। ওকে, আমি এইভাবে রাখলাম। এখন এটার আমি একটু হাইড করবো, আর এটা আমি আগে আন্ডারলাইনটা দিয়ে দিই। এটা আন্ডারলাইনটা আমি তাতামি দিব, প্রথমে দিব আমি আন্ডারলাইনটা তাতামি, ইডেন্ডান বাদ দিয়ে আমি দিব তাতামি। তাতামি স্পেসিংটা একটুটা বাড়িয়ে দিলাম। তারপরে দ্বিতীয়টা দ্বিতীয়টা আমি দিব ইডেন্ডান, ইডেন্ডান দিলাম। ওকে, আমার এটা কমপ্লিট হলো। এটা আমি এখন হাইড করে দিব, এটা আমি হাইড করে দিলাম। এখন আমার দরকার এই যে আউটলাইন, এটা তো এটার জন্য আমি ওই ইলিপস সেমভাবে ইলিপস টুলটা নিতে পারি, অথবা যে আমার ইমেজটা এটা করলাম এটার আমি আনহাইড কইরা কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট কইরা এটার আমি শিফট চেপে ধরে বড় করব। বড় করলাম, বড় কইরা এটার আমি আউটলাইন দিব। আউটলাইনটা সিলেক্ট কইরা এই যে অবজেক্ট আছে, এটা কিন্তু এগুলো কিন্তু আউটলাইনের, এটার আমি 13 দিব। 13 দিয়ে আমার আউটলাইনটা কিন্তু নিয়ে নিছে। এটা স্পেসিং যদি কমানো বাড়ানো লাগে, সেক্ষেত্রে আপনি কমায় বাড়ায় নিতে পারেন। এটা অটো স্পিডিং দিয়ে আছে 38, এটা আমি 43 করে দিলাম, অথবা আরেকটু দিতে পারেন, 45 দিয়ে রাখলাম।
আমার এটাও কমপ্লিট। এখন আমি এই দুইটাই হাইড করে রাখব, হাইড করলাম। এখন আমার করতে হবে এই বি লোগোটা, তো এটার জন্য আমি কলাম এ নিলাম, আর আমি আন্ডারলাইন ডেডে সেন্টার রান দিব। আগে থেকে আমি সেন্টার রান দিয়ে রাখি। সেকেন্ডটা বন্ধ করবো, প্রথম যে আন্ডারলাইন এটা তাতামি জায়গায় এটা আমি ইডেন রান অথবা সেন্টার রান, আমি ইডেন রান দিলাম। ইডেন রান হচ্ছে আউটসাইড দিয়ে হবো, তারপর ফাইনাল স্টেজ। তো প্রথমে আমি এই বিটা করুম, একটু জুম করি, এখান থেকে শুরু করুম। শেপগুলা প্রপারলি যাতে ভালোভাবে থাকে সেইভাবে কাজ করতে হইব। ওকে, এটার আমি এভাবে রাখলাম। যদি শেপটা ঠিক করতে হয় সেক্ষেত্রে আপনারা শেপটা সুন্দরভাবে রিশেপ দিয়ে এভাবে ঠিক করে নেবেন। ওকে, এটার আমি এভাবে রাখলাম। এটার লেন্থটা কত আছে আমি একটু দেখি। এখান থেকে এই পর্যন্ত প্রায় 7-এর মতো। এটা আমার তাতামি স্টিচ দিতে হইব। এটা সিলেক্ট কইরা আমি ফাইলে যাব, ফাইলে যা তাতামি দিয়ে দেব, তাতামি দিয়ে দিলাম। এটার স্পেসিং একটু বাড়িয়ে দিব। ওকে, আর এটার আন্ডারলাইনটা দিব জিগজ্যাগ। প্রথমটা আমি জিগজ্যাগ দিয়ে দিলাম, পরেরটা ফাইনাল স্টিচ তাতামি, আর সেকেন্ডটা আমার বন্ধ আছে। তারপর আমি এটা করব। এটার জন্য সেমভাবে আমি ইনপুট এ নিব, অথবা আপনি কমপ্লেক্স ফিল দিয়ে করতে পারেন। আমি কমপ্লেক্স ফিল্ডে নিব। কমপ্লেক্স ফিল্ড সিলেক্ট কইরা তাতামি স্টিচ সিলেক্ট কইরা আন্ডারলাইন এটা আমি দিব জিগজ্যাগ। আমি আগে ভাগে সিলেক্ট করে নিলাম যাতে পরে আমার না করতে হয়। আমি জুম করি রে, আমি এখান থেকে একটু ভিতর দিয়ে শুরু করব। আমি এখন এন্টার প্রেস করলাম। এখন রিশেপ দিয়ে আমার স্টিচগুলা এই লম্বা লম্বি হয়েছে, তো এটা আমি রিশেপ দিয়ে, যখন রিশেপ ক্লিক করবেন তখন দেখবেন যে এই এরকম একটা আইকন পাইবেন। তখন এটা এইভাবে দিলে তাহলে আপনার এই স্টিচগুলো এইভাবে লেন্থ দিব। ওকে, আমার এটা কমপ্লিট হলো। এখন আমি বিটে করুন। বিটেও আমি সেমভাবে আপনার ইনপুটে অথবা এই কলামে অথবা কলাম কমপ্লেক্স ফিল দিয়ে করতে পারেন। তো এটা আমি এখান থেকে শুরু করব। জুম করে করে সুন্দরভাবে ডিজাইনগুলো করতে হয়। আর শেপগুলোর শুরুতেই যদি শেপগুলো ভালো থাকে তাহলে আপনার পরবর্তীতে ডিজাইন এরকমভাবে কালেকশন করার প্রয়োজন পড়ে না। অবশ্যই জুম করে করে প্রপারলি শেপগুলো ভালোভাবে কাজ করতে হবে। যে জায়গায় রাউন্ড আছে সেই জায়গায় রাউন্ড করার জন্য মাউসের রাইট সাইড ক্লিক করবেন। আর যে জায়গায় কর্নার আছে অথবা কর্নার হবো, কর্নারে যাওয়ার আগেই আপনারা লেফট সাইড ক্লিক করবেন। এই দেখেন আমার কিন্তু যেভাবে রাউন্ড আছে সেভাবে কিন্তু রাউন্ড হতেছে, কারণ আমি এখন মাউসের রাইট সাইড ক্লিক করতেছি। এখন শেষ এই যে জায়গায় শুরু করছিলাম এই মাথায় এসে ইন্টার প্রেস করবো একটা, কারণ আমার ভিতরে কিন্তু স্টিচ হবো না, এই ভিতরে স্টিচগুলো আমার কিন্তু কাটতে হবে। সেক্ষেত্রে আমি কাটার জন্য একটা ইন্টার প্রেস করলাম। এখন যতটুকু কাটবো এইটুকু আমি এইভাবে সিলেক্ট করে নেব।
আমি আরেকটা ইন্টারফেস করলাম, এখন আমি নিচেরটা কাটবো এখান থেকে শুরু করে। এখন যদি আমি তিনটে ইন্টারফেস করি, দেখেন আমার স্টেজগুলো কনভার্ট হয়ে যাবো গা। ওকে, আমার স্টেজগুলো কিন্তু নিয়ে নিছে। এটা রিশেপ দিয়ে স্টেজগুলোর আমি এই অ্যাঙ্গেলে না রেখে এই অ্যাঙ্গেলে রাখলাম। ওকে, আমি এইভাবে রাখলাম। এখন আমার শেপগুলো যদি ঠিক না থাকে, যেমন এই যে এই জায়গায় আমার একটা শেপ ঠিক নাই, এটা রিশেপ দিয়া এটাকে সিলেক্ট করে একটু বাইরে দিলাম। ওকে, আমার বিটে করা কমপ্লিট। আর এটা কালারটা আমি এই কালারটার মধ্যে আমি ব্লু কালারে এই গ্রিন কালারই দেবো, এবং এই কালার এই কালারটা আমি দেবো এই কালার। এটা হাইড কইরা আনহাইড কইরা এটা দেবো আমি এই কালার। আর এগুলা ব্লু কালার থাকবো। এখন আমি এটা এটা হাইড করে দিলাম যাতে আমার ডিজাইনটা করতে সুবিধা হয়। তারপরে আমি আবার সেম কমপ্লেক্স ফিল নিলাম। কমপ্লেক্স ফিল সিলেক্ট কইরা আমার এই আর্নার লাইন আগেরটাই থাকবো, তাতে আমি স্টিচ দিয়ে আমি এখান থেকে শুরু করব। যে জায়গায় শুরু করছি সেই জায়গায় এসে মাউসের লেফট সাইড ক্লিক করে এন্টার দিলাম। ওকে, এটারে আমি কালার দিমু ব্লু কালার, এই গ্রিন কালার। আর এটার স্টিচটা রিশেপ দিয়ে, যদি শেপ নিয়ে ঠিক না থাকে শেপগুলো ঠিক করব। আর এটার আমি এইভাবে দিব। ওকে, এটার স্পেসিং আমার এটার স্পেসিং একটু বাড়িয়ে দিলাম। স্পেসিং বাড়িয়ে দিলে আপনার স্টিচটা কমবে। এটা এটা তিনটাই সিলেক্ট করলাম। এটা স্পেসিংটা ওকে, এটাও আমার কমপ্লিট হয়েছে। এখন আমি এই যে উপরেরটুকু করব। এটার জন্য আমি কলাম এ নিব। আর এটা আন্ডারলাইনটা আমি এটা আন্ডারলাইন, প্রথম আন্ডারলাইনটা আমি সেন্টার আন দিম। সেন্টার আন দিয়ে আমি এখান থেকে শুরু করব। জুম করে কাজ করলে ডিজাইনের কোয়ালিটিটা ভালো আসবো। ওকে, আমি ইন্টারফেস করলাম। তবে একটা জিনিস আমার দেখার আছে, সেটা হচ্ছে এটা তাতে আমি দিছি, দেখি 13 দিয়ে দেখি যদি আমার কোয়ালিটিটা ভালো আসে তাহলে আমি 13 দিয়ে দেবো। না, আমার কোয়ালিটিটা ভালো আসে না, ভিতরে নিচের দিক ভাঙা থাকে। এটার আমি স্পেসিং আর একটু কম বাড়ায় দিলাম। স্পেসিং বাড়ায় দিলে স্টিচ কমবে। আর এটারে আন্ডারলাইন তো আমার দেওয়া আছে সেন্টার রান। সেন্টার রান না দিয়ে এটার আমি ইডেন ডান দিয়ে দিব। ওকে, আমার এটা কমপ্লিট। এটা আমি কালারটা দেব গ্রিন কালার। আর আমি ইনপুট আবার সিলেক্ট কইরা গ্রিন কালারটা সিলেক্ট কইরা
এখন আমি এই যে এগুলা করব। এটা যে আমি 60 স্টিচ দিলে ভালো হবো। এটা আমি 60 স্টিচ দিলাম। যখন শেপগুলো ঠিক না থাকবো তখন রিশেপ দিয়ে শেপগুলো আপনারা ঠিক করে নেবেন। ওকে। এটার লেন্থটা আমি দেখি কত, যদি 6-এর বেশি থাকে তাহলে আমার তাতামি দিতে হইব। এটা আমার 6-এর বেশি, নাহলে ডিজাইনের কোয়ালিটিটা ভালো হবে না। এটারও আমি সেমভাবে তাতামি স্টিচ সিলেক্ট করে দিলাম এবং স্পেসিংটা একটু বাড়িয়ে দিলাম। এটা আন্ডারলাইনটা আমি ইডেন ডান দিব। ওকে, আমার একটা অবজেক্ট কমপ্লিট হয়েছে। এখন সেমভাবে যেহেতু এটা আর এটা সবকটাই সেম, তাহলে এটা কন্ট্রোল ডি দিয়ে কপি করে আমি এই জায়গায় মিলাই দেব। ওকে, এখন আমি আবার সেমভাবে এটাও আমি করব। এটা কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করার পরে এটার আমি রোটেট করে দিব। মিরর বই রিফ্লেকশন এখানে ক্লিক করে যখন মিডল বরাবর রেখে আমার এই সাইড একটা ডুপ্লিকেট হয়ে গেছে এবং পাশাপাশি আয়া পড়ছে। করা এই জায়গায় পজিশন ঠিক রেখা এই বরাবর আমি রেখে দিলাম। এখন আমি এই উপরের দুইটা করব। কলাম এ নিলাম, 60 স্টিচ সিলেক্ট করে দিলাম, স্পেসিং একটু বাড়িয়ে দিলাম, আর আপনার আন্ডারলাইনটা এটার আমি ইডেন ডান দিয়ে দিলাম। ওকে, আমি সেমভাবে আরেকটা জিনিস, এটা আমি এই জায়গা থেকে শুরু করবো, এটা পরে আমি কালেক্ট করবো, কালারটা অ্যাডজাস্ট করবো। আমি সেমভাবে এখান থেকে শুরু করবো। ওকে, এটাও আমার কমপ্লিট হলো। এখন আমার আরবি লেখাটা কমপ্লিট। আরবি লেখাটা করবো, নিচের লেখাগুলো করবো। এখন আমার এই আরবি লেখাটা করতে হইব, আমার এগুলো কমপ্লিট। আরবি লেখাটা করার জন্য এটা যেহেতু ইমেজ দিছে, সেক্ষেত্রে আমি আপনার এই সেমভাবে করবো। তো আরেকভাবে করা যাব, সেটা হচ্ছে যদি আপনার এই ইয়ের কনফিগারেশন ভালো থাকে, পিসির কনফিগারেশন ভালো থাকে বা গ্রাফিক্স কার্ড লাগানো থাকে, তাহলে এই লেখাটুকু এই কোরাল ডু এর মাধ্যমে করা যাবে। তবে এটা কোয়ালিটি বেশি একটা ভালো আসবে না। পরে আবার তারপরে ম্যানুয়ালি ঠিক করা লাগে। তার চেয়ে আমি ম্যানুয়ালি ঠিক করার চেয়ে আমি এখান থেকেই ম্যানুয়ালি করব। এটা আমি 60 স্টিচ নিব। আর আন্ডারলাইনটা ইডেন ডান দিব এবং স্পেসিং 49 বা 50 দিয়ে রাখলাম, অথবা আরেকটু কমায় দিই, 45 দিয়ে রাখলাম। ওকে, এখানে আমি শুরু করবো, এখান থেকে শুরু করবো। ইন্টার দিলাম। আমি সেমভাবে এখান থেকে শুরু করবো, একটু ভিতর থেকে শুরু করবো, কারণ যখন স্টিচটা হবো যাতে কোনো গ্যাপ না থাকে।
আর এই রাউন্ডটা আমি দুইভাবে করতে পারি। একটা হচ্ছে রিং নিয়ে এটার আমি এটা জিগজ্যাগ আর কি স্পেসিং বাড়িয়ে দিম। স্পেসিং কমায় দিলে স্টিচটা বাড়বে। ওকে, আমি এটা এইভাবে রাখলাম। এখন আমি ইনপুট এন কলাম এ নিমু, তাতা মিষ্টি সিলেক্ট করবো, স্পেসিং দিয়ে 50 রাখবো, আর আন্ডারলাইন ইডেন ডানি থাকবে। এখন আমি এই জায়গা থেকে শুরু করবো। ওকে, এটা আমি কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট কইরা আমি এই জায়গায় বসাই দিব। আবার আমি কলাম এ নিয়ে তাতে আমি দিয়ে ওকে, আমি এটা দিয়ে রাখলাম। এখন আমি আবার সেমভাবে উপর থেকে শুরু করবো। এখন এটা ডুপ্লিকেট করে আমি এই জায়গায় মিলাই দিব। এটা আবার ডুপ্লিকেট করে এই সাইডে মিলাই দিব। এটা আন্ডারলাইনে ইডেন ডান, এটা আমার সেন্টারান অথবা জিগজ্যাগ দেওয়া দরকার ছিল। যাই হোক, আমি এটা এইটা এটা তিনটে সিলেক্ট করে আন্ডারলাইনটা আমি জিগজ্যাগ দিয়ে দিলাম, এবং এই দুইটা সিলেক্ট করে কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে ওকে। এখন আমার এটুকু বাকি আছে, কলাম এ নিলাম, তাতে মিষ্টি সিলেক্ট করে এটা আমি এই জায়গা থেকে শুরু করুন। ওকে, এখন ডিজাইনটা আমার পুরোটাই কমপ্লিট হয়েছে। এখন আমার ডিজাইনের কালারটা অ্যাডজাস্ট করতে হইব। এটা আমি হাইড করে দেই, এই কালারটা আমি আনহাইড করে দিলাম। এখন ডিজাইনটা আমার কতটুকু আছে আমি একটু দেখব। এখান থেকে এই বরাবর 222 তার মানে প্রায় আমার 22 সেমের মতো আছে। ওকে, আমি আপাতত যেভাবে রাখছি এভাবে থাক। পরে যদি আমার ছোট ছোট করে দিতে কয় ছোট করে দিম। আমি শিফট
কে প্রেস করে ইমেজটা আনলক করলাম। প্রথমটা হবে আমার এই কালার, তারপরে দুই কালার যেহেতু কাজ সেক্ষেত্রে ইমেজটা আমি হাইড করে রাখি। এইটা আর এটা দুইটা আমি সেন্টার বরাবর রাখবো। অ্যারেঞ্জ অ্যালাইন সেন্টার হরিজন্টাল বা একবারে সেন্টার বরাবর রেখে দিলাম। ওকে, এখন এটার কাজ শেষ। এখন আমার কাজ করতে হবে যে কখন কোনটা আমি দেব। এখন ডিজাইন যেহেতু আমার কমপ্লিট, এখন আমি এটা কালারটা অ্যাডজাস্ট করবো। প্রথমেই আমি এটা করবো যাতে আমার জ্যামটা কম থাকে। কন্ট্রোল এক্স কন্ট্রোল বি দিয়ে এটা দিলাম, কন্ট্রোল এক্স কন্ট্রোল বি দিয়ে এটা দিলাম। এটা দেওয়ার আগে এটা স্টার্ট পয়েন্টে যেহেতু আমি এটা দেওয়ার পরে এটা দিছি, তার মানে এটা কাটিং পয়েন্টে স্টার্ট পয়েন্টে আমি এই জায়গায় দিম যাতে আমার ডিজাইনে কোনো জ্যাম না থাকে, এবং কাটিং পয়েন্ট আমি একবারে শেষ মাথা দিয়ে দিম। ওকে, তার পরবর্তীতে আমি দিম এটা দিম কন্ট্রোল এক্স কন্ট্রোল বি দিলাম। এটার আপনার কাটিং পয়েন্টে দিব আমি, স্টার্ট পয়েন্টে থাকবো এই জায়গায়, কাটিং পয়েন্টে দিব আমি এই যে একবারে শেষ মাথায় অথবা এই মাঝ বরাবর দিম, তাহলে আমার ডিজাইনে বেশি একটা জ্যাম থাকবে না। তার পরবর্তীতে আমি দিব এইটা, অথবা এটা না দিয়ে এটার স্টার্ট পয়েন্টে আমি কাটিং পয়েন্টে যদি এই জায়গায় দিই, তারপরে আমি দিব এটা কন্ট্রোল এক্স কন্ট্রোল বি দিলাম। তারপরে দিব এটার কাটিং পয়েন্ট স্টার্ট পয়েন্টে আমি এই জায়গায় দিলাম। তারপরে দিব এটা কন্ট্রোল এক্স কন্ট্রোল বি, এটার স্টার্ট পয়েন্টে দিব আমি এই জায়গায়, এবং কাটিং পয়েন্টে দিব আমি এই জায়গায়। তারপরে দেবো এটা কন্ট্রোল এক্স কন্ট্রোল বি, কন্ট্রোল এক্স কন্ট্রোল বি দিয়া তারপরে দেবো এটা কন্ট্রোল এক্স কন্ট্রোল বি। এটার কাটিং পয়েন্টে দেবো আমি এই জায়গায়, আর স্টার্ট পয়েন্টে দেবো আমি এই জায়গায়। তারপরে এটা দিব কন্ট্রোল এক্স কন্ট্রোল বি, কন্ট্রোল এক্স কন্ট্রোল বি, কন্ট্রোল এক্স কন্ট্রোল বি। এটার আমি কাটিং পয়েন্টে দিব, কাটিং পয়েন্ট আমি এই জায়গাতে দিলাম, এনে দিলাম, আর স্টার্ট পয়েন্টে দিব আমি এই জায়গায়, আর এটার এই কাটিং পয়েন্টে আমি নিচে দিব। ওকে, তারপরে এটা দিব, এটার পরে এটা দিব কন্ট্রোল এক্স কন্ট্রোল বি। এটার কাটিং পয়েন্ট স্টার্ট পয়েন্ট ঠিক আছে, তারপরে কন্ট্রোল এক্স কন্ট্রোল বি দিয়ে এটার কাটিং পয়েন্টে দিব আমি এই জায়গায়, আবার স্টার্ট পয়েন্টে দিব আমি এই জায়গায়। তারপরে দিব এটা, এটার পরে আমি এটা দিব কন্ট্রোল এক্স কন্ট্রোল বি দিলাম। এটার স্টার্ট পয়েন্ট আমি এই জায়গায় দিলাম, আর এটা কাটিং পয়েন্ট আমার এই জায়গায় দিলাম। কন্ট্রোল এক্স কন্ট্রোল বি, কন্ট্রোল এক্স কন্ট্রোল বি। এটা কাটিং পয়েন্টে দিব এই জায়গায়, স্টার্ট পয়েন্টে দিব আমি এই জায়গায়। প্রথম আমার এটা একটা গ্রুপ করবো, আমি কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করলাম। তারপরে আমি প্রথমেই দিব ব্লু কালার, তার আগে আমি উপরের ডাউ কালারটা অ্যাডজাস্ট করে নেই। এই জায়গায় আমি এটা দিব, প্রথমে দিব ব্লু কালারটা কন্ট্রোল এক্স কন্ট্রোল বি। তারপরে এটা আর এটা 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 একটা গ্রুপ করলাম।
যাতে পরে আমার কালারটা অ্যাডজাস্ট করতে সুবিধা হয়। ব্লু কালারের পরে তারপরে দেবো আউটলাইন, তারপরে আউটলাইন কন্ট্রোল এক্স কন্ট্রোল ভি, তারপরে কন্ট্রোল এক্স কন্ট্রোল ভি। এখন করবো আমি এটা কন্ট্রোল এক্স কন্ট্রোল ভি, তারপরে এটা